17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে এই ডাটাটা সবসময় পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসে এসে তারা নিবন্ধন কাজটা সম্পন্ন করেন না। এবং আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ফোরকাস্টে দেখতে পাই যে আনুমানিক 45 লক্ষ হতে পারত এই সংখ্যাটা। আমাদের হাতে যে 17 লক্ষ আছে, এই 17 লক্ষের মধ্যে 13 লক্ষর ডাটা 2022 সালে আমরা সংগ্রহ করেছিলাম, আর মাত্র 4 লক্ষ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28 লক্ষ ভোটার, আমাদের ধারণা এটা কম বেশি হতে পারে, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজেবল। এই বাস্তবতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2 জানুয়ারি থেকে শুরু করে 2 মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2 মার্চে খসড়া প্রণয়ন করি। সো আমাদের 2025 সালে 2 মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। 2 মার্চে চূড়ান্ত আকারে 2 মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। এতে করে আমাদের যে অ্যাডভান্টেজটা আমরা পাবো বলে মনে করছি, যে আমাদের ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারবো। আপনারা জানেন যারা মারা যান তাদেরকে একটা ফর্মের মধ্যে না হওয়া পর্যন্ত, এন্ডোর্স না হওয়া পর্যন্ত তাদেরকে বাদ দেওয়া যায় না। তো আমরা যখন বাড়ি বাড়ি যাব, তখন আমাদের মৃত যে ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। তো এই আলোকে আমরা বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। তবে এই 6 মাস সময়ের সাথে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে যেমনটা বললাম যে 2025 সালের 2 মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক এবং 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য, তারা কেউ যেন বাদ না পড়েন। এটা ছিল আমাদের দ্বিতীয় এজেন্ডা। আর তৃতীয় যে এজেন্ডা আমাদের ছিল সংসদীয় আসন সীমানা নিয়ে কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলি নিয়ে আলোচনা। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই। আমরা এই অভিযোগগুলো আমরা যে উপকমিটি আজকে বা কমিটি যেটা ফর্ম করা হয়েছে, সেই কমিটিতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।